নমস্কার বন্ধুরা, আমি আজকে ওরা থাকে ওপারে চ্যানেলের পক্ষ থেকে তানিয়া আরও একটা ভয়ঙ্কর ভয়াবহ সত্যি ঘটনা নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের শোনাবো মুম্বাইয়ের, আপনাদের কাছে হয়তো অনেকের কাছে হয়তো খুব পরিচিত হবে, আরএ কলোনি নিয়ে। আরএ কলোনি যে হন্টেড, এটা যারা মুম্বাইতে থাকেন তারা সকলে খুব ভালোভাবে ওয়াকিবহাল। আমি আজকে এই আরএ কলোনি নিয়েই একটা সত্যি ভৌতিক ঘটনা আপনাদের শোনাতে চলেছি। এই আরএ কলোনিটা কোথায় অবস্থিত আমি আপনাদের প্রথমে বলে দিই। মুম্বাইয়ের গোরেগাঁওয়ের ঠিক অপোজিট সাইডে পড়ে এই আরএ কলোনি। এই আরএ কলোনি যেখানে আগে প্রচুর লোকজন যাতায়াত করত, ওখানে ক্লাব ছিল, পার্টি হতো, বিভিন্ন পার্কে বাচ্চাদের নিয়ে যাওয়া হতো, পার্কে সবাই খেলা করতো, অনেক লোকজনের যাতায়াত ছিল ওখানে। কিন্তু এখন তার 10%ও নেই। কেন এই আরএ কলোনি অত জনবহুল এলাকা থেকে আজকে একদম লোকশূন্য থাকে? এই কেনর উত্তরটা দিতেই আমি আজকে আপনাদের এই ঘটনাটা শোনাবো। আমার এই ঘটনাটা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা, এটা আমার নিজের কোনো এক্সপিরিয়েন্স নয়, সেটা আমি আপনাদের আগে থেকেই বলে রাখলাম। এই আরএ কলোনিকে নিয়ে যে ঘটনাটা, সেটা একজন ওখানে সার্ভে করতে গেছিলেন, যিনি এই ভূত প্রেত এসব নিয়েই থাকেন, সেগুলো নিয়ে এক্সপ্লোর করেন বা করতে ভালোবাসেন রাদার। তো তিনি সেখানে গিয়ে এই আরএ কলোনির ভয়াবহ ভৌতিক ঘটনাগুলো জানবার চেষ্টা করেছিলেন এবং তার থেকে দুটো ভৌতিক ঘটনা উঠে আসে, আর আমি সেটা নিয়েই আজকে আলোচনা করব। এই আরএ কলোনি হলো অ্যাকচুয়ালি জঙ্গলবহুল এলাকা। আরএ কলোনি হচ্ছে একটা রাস্তা সোজা চলে গেছে, যেটা দুধারে জঙ্গল। আর এই আরএ কলোনি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক তার সংলগ্ন এলাকায় অবস্থিত, যেখানে জঙ্গল গাছপালা ভর্তি আছে। এবারে আরএ কলোনি বহুদিন অবধি, আমি যে বললাম যে এটা জনবহুল এলাকা ছিল এক সময়, সেটা অনেক বছর আগে ছিল, যেটা এখন তার 10%ও নেই। এবং এই দুটো সময়ের মধ্যবর্তী একটা সময় ছিল, যে সময় আরএ কলোনিতে লোকজনের যাতায়াত একদমই প্রায় বন্ধ করা ছিল, সিকিউর ছিল, জায়গাটা সিকিউর ছিল, সিকিউরিটি ছিল, যাতে ওখান থেকে কেউ পাস না করতে পারে। কিন্তু এই আরএ কলোনি যেটা যেই রাস্তাতে কানেক্ট করছে, সেটা হচ্ছে খুব ব্যস্ত জনবহুল একটা এলাকা, আর সেইটা খুব কাজকর্মের জায়গা, যেখানে খুব কাজকর্ম থাকে, লোকে সেই জায়গা দিয়ে যাতায়াত করে, এবং আরএ কলোনি দিয়ে যাতায়াত না করলে তাদের খুব দূরে পড়বে জায়গাটা। ঠিক আছে, ওটা এরকম একটা লেন বা এরকম একটা জায়গা। আরএ কলোনিটা সেরকমই একটা জায়গা, যেটা দিয়ে কানেক্ট করছে সেই জনবহুল এলাকাটা, যেখানে নাকি অনেক কাজকর্ম, ব্যবসাপত্র ইত্যাদি হয়। এবার এই আরএ কলোনিতে গিয়ে যিনি এক্সপ্লোর করেছিলেন এসব ঘটনা, তিনি দুটো ঘটনা পান। প্রথম ঘটনাটা বলি। প্রথম ঘটনাটা হলো ওই এলাকারই একটি মেয়েকে নিয়ে, যে মেয়েটার নাম আমি একটু চেঞ্জ করে বলি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেছি, একদম সেম টু সেম না বলে একটু চেঞ্জ করে বলছি। মেয়েটার নাম ছিল মীরা। এবার মীরা ওখানে মীরা যে ঘটনাটা বলেছিল, প্রথমে বলে দিই, যিনি এটা এক্সপ্লোর করতে গেছিলেন, তিনি গেছিলেন 2024-এ। আর মীরা যে ঘটনাটা বলছে 2024-এ দাঁড়িয়ে, মীরা বলেছিল 2013 সালের ঘটনা, যে সময় ও বেশ কিছুটা অল্প বয়সী ছিল এবং তার বাড়ি খুব
গরিব হওয়ায় সে ওখানেই একটা ডেয়ারি ফার্মে চাকরি করত, যেটা আরে কলোনি পার করে একটা জায়গা বা একটা গ্রাম বলতে পারে। এই পুরোটাই তো মুম্বাইতে অবস্থিত, আমি মুম্বাইয়ের ঘটনা বলছি। একটা গ্রাম টাইপের বলতে পারেন বা টাউন বলতে পারেন, সেখানে একটা ডেয়ারি ফার্মে মীরা চাকরি করতো ইন দ্য সেন্স কাজ করতো। যে ফার্মে, ডেয়ারি ফার্ম বলতে গরুর গোয়াল, মানে পরিষ্কার বাংলা ভাষায় যেটা বলা হয়, সেখানে সবকিছু পরিষ্কার করা, গরুদের খাবার দেওয়া, এসব করার জন্য মীরাকে রাখা হয়েছিল। এবার মীরা সকালবেলা বেরিয়ে তার আস্তে আস্তে মানে ওখান থেকে কাজ থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে যেত। তো এইরকমই 2013 একটা দিনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে সে সময় বৃষ্টির সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর যখন বৃষ্টিটা প্রচন্ড হচ্ছে সেই সময় মীরার কাজ থেকে বেরোনোর সময়। মীরা ওয়েট করলো 7টা বেজে গেছে, সন্ধ্যে 7টা বেজে গেছে। সন্ধ্যে 7টা যখন বেজে গেছে তখন মীরা ভাবলো যে এত জোরে বৃষ্টি পড়ছে, আমি না হয় আরেকটু অপেক্ষা করে যাই। অপেক্ষা করতে করতে রাত 9টা বেজে গেল। যখন রাত 9টা বাজে তখন মীরা ভাবলো যে আমাকে তো ওই আরে কলোনির ওপর দিয়ে যেতে হবে, আমার আর লেট করা চলবে না, আর দেরি করা চলবে না, আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। সে বৃষ্টি মাথায় নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লো। হাঁটতে 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 আরে কলোনির সামনাসামনি এসে পৌঁছালো। ধুধু করছে বিস্তীর্ণ এলাকা, দুপাশে জঙ্গল, বৃষ্টি পড়ছে তো পুরো ফাঁকা রাস্তা, একদম সোজা চলে গেছে। মীরা খুব ভয়ে ভয়ে সামনের দিকে এগোচ্ছিল এবং আস্তে আস্তে এগোচ্ছিল। বৃষ্টি পড়ছে, ভয়ও লাগছে, একা পুরো। কিছুটা যাওয়ার পরে সামনে রাস্তাটা একটু ধোঁয়াটে ধোঁয়াটে তার লাগছিল। আর তারই মধ্যে দিয়ে সে দেখতে পেল যে একজন লোক তার দিকে এগিয়ে আসছে। তারপরে সে দেখতে পেল যে লোকটা এগিয়ে আসছে না, লোকটা যেন কিছু খুঁজছে। তো এইরকম সুনসান রাস্তায় একজন লোক কিছু খুঁজছে, এরকম যখন সে দেখছে সে ভাবছে আমার একটু লোকটাকে হেল্প করা উচিত, দেখে কি খুঁজছে বলে সে আরেকটু এগোতে যাবে, দেখে লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর তার মাথা নেই। তার মাথা নেই, মাথা কাটা, মানে স্কন্ধ কাটা একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে। মানে যাকে পরিষ্কার বাংলা ভাষায় আমরা স্কন্ধ কাটা ভূত বলি। এইটা দেখে মীরা প্রাণপণে কোনো রকম পাশ কাটিয়ে দৌড়ে তার বাড়ির দিকে ছুটতে লাগলো। এবং বাড়ির দিকে যখন ছুটছে তখন দেখছে পায়ের শব্দ। সে মোটামুটি পেছনে তাকাতেই দেখে সেই স্কন্ধ কাটা তার পেছনে ছুটতে ছুটতে আসছে। সে তাড়াতাড়ি কোনো রকমে বাড়ির সামনে গিয়ে ধামধাম করে দরজা খুলে ভেতরে ঢুকে ঘরে পুরো ব্যাপারটা সে বলল। ঘরে পুরো ব্যাপারটা যখন বলল তখন তার বাবা এইটা তো বিশ্বাস করেনি যে ওটা কোনো ভূত বা কিছু। তার কথা শুনে সে ভাবলো, মানে তার বাবা ভাবলো, মীরার বাবা ভাবলো যে এত রাত্রে আমার মেয়েকে একা পেয়ে কেউ বদমাইশি করে ভয় দেখিয়েছে। আর কে সে বলে ওর মীরার ভাইকে বললো, এই তুই চল তো আমার সাথে। গিয়ে ঠিক ওই জায়গাটা, ও মীরা কিন্তু বারণ করেছিল, তবুও ওর বাবা মানে রাগে ফুসতে ফুসতে রীতিমতো ওর ভাইকে নিয়ে, মানে তার ছেলেকে নিয়ে সে ওই রাস্তাটায়, ওটা বোধহয় খুব সম্ভবত 16 নম্বর স্ট্রিট হচ্ছে, মানে এলাকাটার অ্যাড্রেস, ওখানে গিয়ে দাঁড়ালো। যেরকম যেরকম মীরা বলে দিয়েছিল, ওরা তো ওই এলাকারই মানুষ ছিল, মোটামুটি এক বলাতেই বুঝতে পেরেছিল যে কোন জায়গাটা কথা মীরা বলছে। মীরা বলাতে সেই জায়গাটায় ও ভাইকে নিয়ে গেল, কিন্তু গিয়ে দেখলো যে বৃষ্টি তখন কমে এসছে, কিন্তু সুনসান এলাকা, কেউ নেই, কোথাও কেউ নেই। তো তার বাবা ভাবলো নিশ্চয়ই কেউ পালিয়েছে, আর নয়তো আমার মেয়ের চোখের ভুল, এর মধ্যে যে কোনো একটা হবে। তো তখন মীরার বাবা আর মীরার ভাই বাড়ি ফেরার জন্য পিছনে ঘুরতেই যাবে, তখন দেখে তাদের থেকে বেশ কিছুটা দূরে সেই স্কন্ধ কাটা দাঁড়িয়ে আছে। ব্যাস, আর কি পড়ি কি মরি করে দুজনে, মানে ভদ্রলোক তার ছেলেকে নিয়ে দৌড়ে এসে তার বাড়িতে চলে আসছেন। আর এই যে এক্সপিরিয়েন্স, এই যে ভৌতিক এক্সপিরিয়েন্স, এটা মীরা নিজে
যিনি 2024 এক্সপ্লোর করার জন্য গেছেন, মীরা নিজে তাকে বলেছে এই ঘটনা। এই আরে কলোনিটা অ্যাকচুয়ালি কি, মানে কেন এখানে এত ভৌতিক ঘটনা ঘটে, কেন এখানে মানুষে ভূত দেখে রাত্রিবেলা, কেন এখন এত জনবহুল এলাকা থেকে এখন কেন সুনসান প্রায়, মানে 10%ও নেই এরকম লোক, কেন এটা? এর কারণ হচ্ছে আরে কলোনিতে প্রচুর মার্ডার হতো আগে। ওটা জঙ্গলবহুল এলাকা না, জঙ্গল ছিল আশেপাশে, প্রচুর মার্ডার করে, মানে যথেচ্ছভাবে মার্ডার করে ওখানে ফেলা হতো বা ওখানে পুঁতে দেওয়া হতো, যাই হোক একটা কিছু করা হতো, যার জন্য ওই জায়গাটা ওরকম হন্টেড প্লেস হয়ে রয়েছে। আর এটা শুধু আমি বলছি বলে নয়, এটা মুম্বাইতে থাকা যে কোনো লোক বলবে আরে কলোনি ইজ আ হন্টেড প্লেস। ইন্ডিয়াস মোস্ট হন্টেড প্লেসগুলোর মধ্যে সেকেন্ড বা থার্ড পজিশনে এই আরে কলোনি আছে। এ তো গেল প্রথম কথা, মানে প্রথম একটা ঘটনা। 2024 যিনি এক্সপ্লোর করতে গেছিলেন আরে কলোনি নিয়ে, তিনি আরো একটি ঘটনা এখানে গিয়ে শুনতে পান। ওখানকার লোকাল একজন ছিলেন, তার নাম আমি সমীর দিচ্ছি। এই মেয়েটির নাম মীরা দিলাম, এর নাম সমীর দিচ্ছি। সমীরের আরে কলোনির থেকে একটু পাশে একটা দোকান ছিল। এবার এই দোকানটা সমীরের তার বাড়ির নিচেই ছিল, সেটা তার বাড়ি ছিল, বাড়ির নিচেই তার দোকান ছিল। সমীর তার নিজের দোকান রাত 1টা অবধি খুলে রাখতো। কেন রাত 1টা অবধি কেন খুলে রাখতো? সমীর মনে করতো যে সারা দিনে তার যা বিজনেস হচ্ছে, রাত 1টা অবধি এই আরে কলোনি বা তার আশেপাশে কেউ দোকান খোলা রাখে না, তাই সে রাত 1টা অবধি নিজের দোকান খুলে রাখতো একটু বিজনেস বাড়ানোর জন্য। এবার এরকমই সে দিনের পর দিন খোলা রাখতো। একটা সময় সমীর শুনতে পেত বাইরে থেকে কেউ একজন রাত্রের দিকে বলছে, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে, আমি বহুদিন কিছু খাইনি, আমাকে একটু খেতে দেবে। সমীর একদিন শুনলো, দুদিন শুনলো, বাইরে গিয়ে দেখে কেউ নেই। এরকম বেশ কিছুদিন চলতে লাগলো। তারপর মধ্যিখানে মাসখানেক মতো এই আওয়াজটা শোনা বন্ধ ছিল। তারপর মাসখানেক পরে আবার সেই আওয়াজ, আমাকে একটু খেতে দেবে, আমি বহু বছর কিছু খাইনি, আমি অনেক দিন কিছু খাইনি, আমাকে একটু খেতে দেবে, আমার খুব খিদে পেয়েছে। তখন সমীর একদিন একটা কাজ করলো। রাত্রিবেলায় এই আওয়াজটা আসার পর, সেই সময় মোস্ট প্রবাবলি ও দোকান বন্ধ করছিল, বন্ধ করে ঘরে শুতে যাবে বা ঘরে ঢুকবে এরকম একটা পজিশন, সেই সময় ওই আওয়াজটা পেয়েছে। তো সমীর কি করলো, ঘর থেকে, রান্নাঘর থেকে বেশ কিছু খাবার প্লেটে সাজিয়ে বাইরে বেরোলো, গিয়ে দেখলো এদিক খুঁজছে ওদিক খুঁজছে, কেউ নেই, প্লেটটা হাতে ধরে আছে। তারপর একটা সাইডের একটা কোণে দেখছে একজন উঁকি মারছে। খুব ভালো করে দেখলো একটা বৃদ্ধ লোক। বৃদ্ধ লোককে দেখে তখন সমীর ভাবলো যে ইনি তাহলে খাবার চান রোজ, আমি বাইরে বেরিয়ে কাউকে দেখতে পাই না, হয়তো উনি ভয়ে লুকিয়ে আছেন। সমীর 2-4 পা এগিয়েছে, এগিয়ে সমীর দেখছে যে যে দাঁড়িয়ে আছে বৃদ্ধ ট্রান্সপারেন্ট। সেই বৃদ্ধ একেবারে ট্রান্সপারেন্ট, মানে বৃদ্ধর পেছনে যে দেওয়াল বা পেছনে যা রাখা রয়েছে সেটা সেই সমীর ওর দেহ ভেদ করে দেখতে পাচ্ছে। সমীর তখন ওখানেই দেখে, ওরকম দেখে হাত থেকে তো খাবার পড়ে গেছে, ওখান থেকে দৌড়ে পালিয়ে ঘরে এসেছে। ঘরে এসে দরজা ফরজা বন্ধ করে গিয়ে বেডে শুয়ে পড়েছে। ওনার স্ত্রী ছিল শুয়ে ঘুমিয়ে, ওনার স্ত্রীর পাশে এসে উনি ঘুমিয়ে পড়েছেন, মানে মুড়ি ফুড়ি দিয়ে, চাদর মুড়ি ফুড়ি দিয়ে। বেশ খানিকক্ষণ ওইটা মাথায় চলছে, ওইটা মাথায় বেশ খানিকক্ষণ শুয়ে থাকার পরে তারপর উনি দেখছেন ওনার যে ঘরের জানলা, সেই জানলাটা কেউ টোকা দিচ্ছে। জানলাটা টোকা দিচ্ছে, জানলার কাঁচ দিয়ে উনি দেখতে পাচ্ছেন যে সেই বৃদ্ধটা দাঁড়িয়ে আছে। বৃদ্ধটা দাঁড়িয়ে আছে জানলা দিয়ে, আর সেই একই কথা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, আমি অনেকদিন কিছু খাইনি। সঙ্গে সঙ্গে সমীর তার ওয়াইফকে দাঁড়িয়ে তুলেছে,
দেখো দেখো জানলায় দেখো। জানলায় তার ওয়াইফ উঠে তার জানলায় দেখে বলছে, আরে একে তো আমি সন্ধ্যেবেলা খেতে দিলাম, এ আবার রাত্রিবেলা খেতে চাইছে। তখন তো সমীর পুরো মানে একদম অবাক হয়ে গেছে, আকাশ থেকে পড়েছে। মানে আপনারা চিন্তা করুন, এমন একটা ব্যক্তি বা এমন একটা এন্টিটি বা এমন একজন কেউ যাকে সমীরের বউ সন্ধ্যেবেলা খেতে দেয়, সমীর রাত্রিবেলা খেতে দিতে চায়, কিন্তু সেই জিনিসটা, সেই ব্যাপারটার কোনো অস্তিত্বই নেই। শুধু আওয়াজ শোনা যায়, আমাকে খেতে দাও, আমি অনেক দিন কিছু খাইনি, আমি বহু বছর কিছু খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে। কোনো রকমে সেই রাতটা কাটিয়ে আশেপাশের যারা পুরনো লোক তাদেরকে সমীর পুরো ঘটনাটা খুলে বলে, এবং সে জানতে পারে যে সমীরের বাড়ির আশেপাশের কোনো একটা বাড়িতে এই বৃদ্ধ তার ছেলে সাথে থাকতো। বয়স অনেক হয়ে গেছে, বয়স অনেক হয়ে যাওয়ার পরে তার ছেলে বিয়ে করার পরে তাকে বাড়ি থেকে বাইরে বের করে দেয়, এবং সেই বৃদ্ধ এদিক ওদিক ঘুরতে ঘুরতে লোকের কাছে খাবার চাইতো, তার ছেলের কাছে এসে খাবার চাইতো। এরম করতে করতে একসময় এসে সমীরের যেখানে বাড়ি ছিল তার আশেপাশেই এসে বৃদ্ধটা ওখানে পড়ে মারা যায়। এই মুহূর্তে মানে 2024 দাঁড়িয়ে এই মুহূর্তে, মানে যখন সমীরের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেই সময় ওই বৃদ্ধের ছেলে বা ছেলের বউ বা কোনো আত্মীয় স্বজন ওই বাড়িতে থাকতো না, তারা তো চলে গেছিল অনেকদিন আগে, সেজন্য তারা এইসব কিছু টের পায়নি। কিন্তু ওই বৃদ্ধের আত্মা কিন্তু ওই এরিয়ার মধ্যেই আটকে ছিল। ওই একই লুপে ওই খেতে দাও আমার ভীষণ খিদে পেয়েছে এই কথা বলার জন্য ওই লুপেই সে ঘুরে বেড়াতো, ওই লুপেই সে আটকে ছিল, তার আত্মা মুক্তি পায়নি। এই আরে কলোনি নিয়ে আমি দুটো ঘটনা তোমাদের আজকে বললাম। যারা মুম্বাইতে থাকো, যারা মুম্বাইতে যেতে চাও, তাদের জন্য এটা জেনে রাখা খুব জরুরি। যদি তোমাদের কোনো কাজ থাকে আরে কলোনিতে, সকাল সকাল সেই কাজটা সেরে ফেলবে। দুপুরে যাও, সকালে যাও, বিকেলে যাও, সন্ধ্যেবেলাও যাও, রাতে যাও যদি কারোর সাথে, রাত্রে যাবে, কিন্তু মাঝরাতে বা বেশি রাত্রে কখনো নয়, নেভার এভার। কারণ তোমরা যদি একা ওই জায়গাটা মাঝরাতে বা বেশি রাতে পার করতে চাও, তাহলে কিন্তু তুমি আর একা থাকবে না, তোমার সাথে কেউ না কেউ তো থাকবে, এটা মনে রেখো। তাহলে আজকে ঘটনাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং গল্পটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমরা কে কোথা থেকে এই গল্পটা শুনছো বা এই ঘটনাটা শুনছো বা আমার চ্যানেলটা দেখছো, আমাকে অবশ্যই লিখে পাঠাবে। আর এরকমই তোমাদের কাছে যদি কোনো ঘটনা থাকে বা গল্প থাকে, আমাকে অবশ্যই লিখে পাঠাতে ভুলো না আমার ইমেল অ্যাড্রেসে, অ্যান্ড দ্যাট ইজ ওরা থাকে ওপারে @gmail.com। তোমরা তোমাদের সত্যি ঘটনা, অলৌকিক ঘটনা বা তোমাদের কাছে যেরকম কোনো ঘটনা থাকুক আমাকে লিখে পাঠাও। হতে পারে তোমাদের নিজেদের এক্সপিরিয়েন্স, হতে পারে তোমাদের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের এক্সপিরিয়েন্স, আমাকে ঝটপট লিখে পাঠিয়ে দাও ওরা থাকে ওপারে @gmail.com। আমি তোমাদের ঘটনা এই চ্যানেলে আজকের ঘটনাটা বললাম সেইভাবেই পড়ে শোনাবো, আর তোমাদের নাম অবশ্যই উল্লেখ করব। তাই ঝটপট দেরি না করে আমাকে লিখে পাঠিয়ে দাও তোমাদের ঘটনা। সো আজকে এই অবধি, দেখা হবে আবার পরের ঘটনায়। সো আজকের মতো টাটা।